আরতি সে তাকে তুমি কোথায় পাবে বৌদি? সে যেদিন থেকে তার বাবা এসছে সেদিন থেকে সে একদম সেটকে আছে। যেন ৭,০০০ ধন মানিক পেয়েছে। আলু বাবা ঠাকুরপো এসব কি কথা? হ্যাঁ, ওনার নাম আলু, আলু নয়। হ্যাঁ ওই হলো আচ্ছা বলো কিসের জন্য খোঁজাখুঁজি করছো? এই খাবারটা একটু দিয়ে এসো না ঠাকুর। ঠিক আছে আমি দিয়ে আসছি দাও। না আস্তে। কি হলো? বৌদি হ্যাঁ সেটা কি করেছো? কেন? মালপোয়া লুচি দিয়ে ২তলা ৩তলা ৪তলা ৫তলা ৬তলা বাড়ি বানিয়েছো? আরে বাবা উনি খাবেন তো। ঠাকুরপো বুঝতে পাবেন, আরে ওর পুরোনো দিনের লোক, একটু বেশি খান। এত বেশি খায় বৌদি? সে এত খাইও না। আচ্ছা স্যার বৌদি ওনার পেটে পাকস্থলী না সে জ্বালা? ঠাকুরপো কি কথা হচ্ছে? যাও খাবারটা দিয়ে এসো যাও। সে দিয়ে আসছি কিন্তু স্যার কিছুতে ভালো লাগছে না। সে কোথায় যে গড়গড়াটা লুকিয়ে রেখেছে? কি কি লুকিয়ে রেখেছে? না স্যার কিছু না, স্যার যাই আমি খাবারটা দিয়ে আসি। হ্যাঁ যাও যাও। What is this? Oh my God! Many malpuas. Yes. কার জন্য? আলু বাবা। হ্যাঁ টোরম্যান। ওটা বাবা। আলু বাবা। এসব কি কথা হচ্ছে? যা নিজের কাজে যা। ওরে বাবা কাজই তো করতে এসেছি। টেম্পো পুরো একদম রেডি করে নিয়ে এসেছি। মুরগি সরিয়ে দিয়েছি। এই এবারে কোনো টেম্পো ফেম্পো হবে না, বুঝেছিস? কুশল মাথা তুমি বলার চেষ্টা করো। কুশল মামা বলছিলাম কি যে যা সুন্দর সাজাবো না একেবারে ছাদ চকচক করবে। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। একবার ভ্যান, একবার ট্রাক্টর, একবার টেম্পো, এসব কিচ্ছু হবে না। একটা বড় গাড়ি পাওয়া যাবে না? কৌশল মাথা গাড়িতে তো মাত্র ৩টে লোক বসে আসতে পারবে, বসে যেতে পারবে। কিন্তু টেম্পোতে ভিড় করে লোক যাবে আর আসবে। যেমন কুমোরটুলি থেকে আমরা যখন দুর্গাকে নিয়ে আসি, বলি না বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। এই, আমার বাড়ির বউ কি মা দুর্গা নাকি? একদম যেন সাক্ষাৎ দুর্গা প্রতিমা আমরা কুমোরটুলি থেকে নিয়ে আসছি। অচিতা, প্রতিমা কিন্তু বিসর্জন হয়। বোঝে না এ প্রতিমা বিসর্জন হবে না। আর এই প্রতিমাকে আমরা রেখে দেবো আমাদের ভিলেজে চিরস্থায়ী করে। কি তুমি এখনো দাঁড়িয়ে আছো? কি করবো? আরে যাও ওনাকে খাবারটা দিয়ে এসো। যাও। আলু বাবা। আলু বাবা। তুই কি মানে শ্বশুর মশাই নিন খান। আমার জন্য হ্যাঁ সত্যি স্যার আপনার কত খান। নজর দিচ্ছে। সত্যি তো একটা রোগা মানুষ আর রোগা হয়ে যাবে। কি আশ্চর্য! তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? খাবারটা নিয়ে আসো। এই খাবারটা নিয়ে এসো। বসুন। খিদে পেয়েছে তো। নিন খান। সে না পরীক্ষা করার দরকার। সে আপনার পেটের ভিতরে কি আছে সে পুরো জানা। কি আশ্চর্য! কি আশ্চর্য মানে? কি আশ্চর্য মানে কি? শোনো আর কি, সে তোমার মতো পুরো তোমার বাবা। সে শুধু খাচ্ছে। শোনো সে তোমার বাবাকে জিজ্ঞাসা করো। তোমার বাবাকে জিজ্ঞাসা করো খোকার বিয়েতে সে কি উপহার দেবে। এই যে শ্বশুর মশাই, সে আপনি খোকার বিয়েতে সে কি উপহার দিচ্ছেন? খোকার বিয়েতে দুটো গাই পাঠিয়েছি। একদম বাজে কথা বলবেন না। কোনো গাই পাঠাননি, আপনি পাঠিয়েছেন দুটো বলদ। সে তো এখন চাষ করছে লাঙল নিয়ে। আপনি বলুন আপনি সে সোনা আনেননি? আনা হয়নি, তা ব্যবস্থা করো। কি ব্যবস্থা হবে? আর দিমা তো গয়না ভাঙিয়ে একটু দিয়ে দিস তো। সে গয়না ভাঙাবে মানে সে আমার বইয়ের গয়না ভাঙানো হবে না। আরে অসুবিধা কি আছে? আমার বাপের বাড়ি থেকে যা পেয়েছি সেখান থেকে বাপের বাড়ি থেকে যা পেয়েছি মানে সে দুটো কানের ছোট ছোট পিতল আর সে গলা চিরা দিয়েছ পুরো গালা ঠাসা। এই যে শুনুন, হ্যাঁ আপনাকে ক্যাশ খরচা করতে হবে। ক্যাশ খরচা করে সোনা কিনে সে খোকাকে উপহার দিতে হবে। হ্যাঁ ক্যাশ মানে ক্যাশ, হ্যাঁ মানে টাকা। ব্যবস্থা করা যাবে, আমি খেয়ে নি। কে করলো? হ্যালো, আরে সে
হেবি কিপন আছে তোমার বাবাটা, হেবি কিপন। চালু বাবা। বাবা। হ্যালো, কে বলছেন? রাজশেখর গাঙ্গুলি কথা বলছি। আপনি কে বলছেন? আমি আলোক রঞ্জন চ্যাটার্জি। সে কে? আমি হচ্ছি গিয়ে আরতির বাবা। আলু কাকু তুমি? এই, কে বলছিস? আরে আমি ভগা বলছি। বাবা, তুই আবার আমাকে আলু বলছিস? তোর তো বদমাইশের জন্য আমার নামটা এই হয়েছে। আমার পিতৃদত্ত নাম হচ্ছে আলোক রঞ্জন চ্যাটার্জি। আর তুই আমার সঙ্গে নচামি করছিস, আমাকে আলু বলছিস? আরে তুমি করতে গেলে? চুপ কর। তুই জানিস না যে এই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছে? আরতি হচ্ছে গিয়ে আমার মেয়ে। না না, সে তো জানি, কিন্তু তুমি বরযাত্রী আসছো নাকি? হ্যাঁ, যাবো না কেন? বরযাত্রী অবশ্যই যাব, বিবাহে থাকবো, খেয়ে আসবো। কতদিন কলকাতা দেখিনি, একটু ঘুরে ফিরে কলকাতা তো দেখে নেবো। সর্বনাশ করেছে। বাবা, কি হয়েছে? আলু কাকু আসছে, আলু কাকু। আলু কাকু? সেটা কে? আরে ওই আরতির বাবা আর কি। এই, ডোন্ট কল মি আলু কাকু, বুঝলি? মাই নেম ইজ আলোক। হোয়াট ইজ দিস? তুই বড় মচ্ছর হয়ে গেছিস ভগা। আচ্ছা ফোনটা আমাকে দিন তো। ফোনটা আমাকে দিন না। বাবা কথা বলছে। আচ্ছা ভগদা, সে আমি ভাইস প্রেসিডেন্ট বলছি। আরে পরেশ, এই কি হয়েছে নাকি? এই ভগদা, সে উনি কিন্তু বরকত্তা। হ্যাঁ, কি বলছিস পরেশ? তো শ্বশুর মশাই এ বাড়িতে বরকর্তা হয়ে আসবে? সর্বনাশ করেছে। কেন বাবা, সর্বনাশ করেছে কেন? পরেশের শ্বশুর মশাই এ বাড়িতে বরকর্তা হয়ে আসছে, তো মহা মুশকিলে পড়ে গেল। কি হয়েছে কি ভাই? কি মুশকিলটা কি হলো? মুশকিল হলো না? আরে পরেশের শ্বশুর, আরে আলু কাকু বরকর্তা এ বাড়িতে আসছে। হ্যাঁ, সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, পাগল করে দেবে সবাইকে, জ্বালিয়ে খাবে একেবারে। আরে কেন বলো তো, কি হয়েছে বুঝতে পারছি না আমি। পরে বলছি। এই ফোন দে তো। হ্যাঁ কে পড়িস নাকি? হ্যাঁ শোনো, খোকাকে একটু ফোনটা দাও তো। সে খোকা, সে ওই ডাকছি। খোকা, কি আচ্ছা তাড়াতাড়ি আয়, স্যার তোর শ্বশুর বাড়ির থেকে ফোন এসছে। যাই? আচ্ছা ধরুন আসছে। হ্যাঁ, দাও। হ্যালো। খোকা, আমি ফোনে বেশি বলছি। শোনো, তুমি একটু ঐশীর সাথে কথা বলো। আচ্ছা। হ্যাঁ ধর কথা বল। প্রণামী কি লাগবে টাকবে সব জেনে নে। খোকা বাবু, বৌমনি বলছি। হ্যাঁ, বলছিলাম যে আপনাদের ওই দেওয়া থোয়ার ব্যাপারে তো সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু এখন আবার শুনলাম না পরেশ কাকার শ্বশুর মশাই এসেছেন, তা উনার জন্য কি ব্যবস্থা করবো বলুন তো, মানে কি কিনবো? পরেশ কাকার শ্বশুর মশাইয়ের জন্য প্রণামী? হ্যাঁ, পাঠাবো তো। টেলিফোন। হ্যালো বৌমা, আমার জন্য তুমি প্রণামী পাঠাবে? নিশ্চয়ই পাঠাবো। ভালো, খুব ভালো। ভালো করে বিয়ে দিচ্ছ তোমরা, বগারা তো উন্নতি হয়েছে, কিন্তু আমি ভাবতেই পারিনি। আচ্ছা বৌমা, কি প্রণামী পাঠাবে? আপনি বলুন না, আপনি কি চান সেটাই পাঠাবো। তোমরা একটা কাজ করো, একটা ভালো ধুতি দিও। আচ্ছা ঠিক আছে। একটা ভালো টুইলের শার্ট দিও। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, একটা জহর করবে। আচ্ছা, একটা ভালো পামশু দিও। পামশু? আচ্ছা ঠিক আছে দেবো। খোকা বাবু